সকালে জলখাবার হোক কিংবা রাতের ডিনার, শীতের দিনে কিন্তু এরকম কিছু খাবারের রেসিপি থাকলে মন্দ হয় না। প্রথমে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। 2 কাপের মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2টো ম্যাগির প্যাকেট। ম্যাগিগুলোকে জলের মধ্যে একটু রেখে হালকা করে বয়েল করে নেব। খুব বেশি বয়েল করার প্রয়োজন নেই, ম্যাগির এই বাঁচটা যখন খুলে যাবে ততক্ষণ অবধি এটাকে বয়েল করে নেব। দেখুন ম্যাগিটা কিন্তু মিনিট 2 রাখার সাথে সাথে বয়েল আসা শুরু করেছে জলে, আর ম্যাগিটাও কিন্তু সুন্দরভাবে বাঁচ থেকে খুলে যাচ্ছে। ঠিক এইভাবে যখন পুরো সবকটা ছেড়ে ছেড়ে যাবে ততক্ষণ ভালো করে এটাকে একটু মিক্সড করে নিয়ে জল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো হোয়াইট অয়েল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে এতে সামান্য একটু লবণ ওপর থেকে ছড়িয়ে দেব। লবণ দিয়ে ডিমটাকে একটু হালকা করে একটা স্ক্রাম্বল এগ তৈরি করে নেব। এইভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দিলেই কিন্তু ডিমটা একটা স্ক্রাম্বল এগ তৈরি হয়ে যাবে। বাটির মধ্যে ডিম ফাটিয়ে তারপরে দিয়ে যদি স্ক্রাম্বল এগ করা হয় এই কালারটা একদমই আসে না, তখন একটা হলদেটে কালার চলে আসে। আর এটা একটা সাদা হলুদ দুটো রঙের মধ্যে থাকে, তো আমার কিন্তু এইভাবে ডিমের স্ক্রাম্বল করতে বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন ডিমেরটাকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি, বেশ হালকা বাদামি রঙ আসা অবধি ভেজে নিয়ে এবার এগুলোকে তেলটাকে ঝরিয়ে উঠিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা কুচি। রসুন কাঁচা লঙ্কা কুচিটাকে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 কাপের মতো ছোটো ছোটো করে কিমা করে নেওয়া চিকেনের টুকরো। এবার এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই চিকেন টুকরোগুলোকে অল্প একটু ভেজে নিচ্ছি। 1 কাপ মানে এটা কিন্তু চায়ের কাপে না, ছোটো মেজারিং কাপের যে ছোট কাপগুলো হয় সেই কাপের মাপের আমি কিন্তু বললাম। এবার এই চিকেনটাকে হালকা করে একটু রসুন কাঁচা লঙ্কার সাথে ভেজে নিলে চিকেনের যে একটা বাজে গন্ধ বা স্মেলটা থাকে সেটা একদম থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। আদা রসুন বাটাটাকেও এই চিকেনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখবেন এইভাবে করলে পরে চিকেনের মধ্যে কোনো রকম বাজে স্মেল থাকবে না, যেহেতু চিকেনটা আমার কাঁচা ছিল। এইভাবে 2-1 মিনিট ভালো করে রান্না করলেই কিন্তু মিনিট 2-3 মধ্যেই চিকেন নরম হয়ে যাবে, কারণ যেহেতু চিকেনটা খুব ছোট ছোট টুকরো করে কাটা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চিকেনের সাথে ভালো করে একটু মিক্সড করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো গাজর কুচি আর বিনস কুচি। একদম ছোট ছোট করে টুকরো করে বিনস আর গাজরটাকে কেটে রেখেছি, দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে মিক্সড করব। এগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু রান্নাটা করছি মিডিয়াম টু হাই হিটে। খুব লো আঁচে রান্না করলে সবজিগুলো একদম বেশি নরম হয়ে যাবে। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, খুব সামান্য একটু লবণ এই চিকেন আর ভেজিসগুলোর জন্য অ্যাড করলাম। এবার এগুলোকে একটু লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব। হাফ চা চামচ সয়া সস অ্যাড করলাম। সয়া সসে কিন্তু ফ্লেভার আর কালার দুটোই সুন্দর আসে। এবার ভালো করে আবারও একটু সয়া সসটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবো এই নুডলসটা যেটা আমি একটু বয়েল করে নিয়ে এটাকে যে একটুখানি ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই ঝোড়ো ডিমটা দিয়ে দিলাম, ডিমের যে স্ক্রাম্বল করে রেখেছি সেটা। এর সাথে দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলা তো ম্যাগির প্যাকেটের মধ্যেই থাকে, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশাতে থাকবো। এখনও কিন্তু আঁচটাকে একদম হাইতে রেখে এই ম্যাগিটাকে ফ্রাই করতে হবে।
এটাকে আমার ছেলে বলে ড্রাই ফ্রাই ম্যাগি। নামটা কিন্তু বেশ সুন্দর দিয়েছে, সেই জন্য আপনাদের সাথে এইভাবেই আমি শেয়ার করছি ড্রাই ফ্রাই ম্যাগি। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। ডিনারেও কিন্তু যখন ভাত রুটি খেতে ভালো লাগে না, এইভাবে একটু ম্যাগিটা তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া ব্রেকফাস্টে তো রয়েছেই, যদি একটু হেভি ব্রেকফাস্ট পছন্দ করেন এইভাবে কিন্তু করতে পারেন। আর এইভাবে ম্যাগি করলে কিন্তু লাঞ্চ বক্সেও নিয়ে যাওয়া যায়, বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। ঠান্ডা হলে একদম স্টিকি হবে না। তৈরি হয়ে গেছে এই ড্রাই ফ্রাই ম্যাগি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন সমেত। এটা কিন্তু ভেজভাবেও তৈরি করতে পারেন একইভাবে, সমস্ত চিকেন আর ডিমটাকে বাদ দিয়ে, বা এর মধ্যে একটু চিংড়ি মাছও অ্যাড করতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করবেন, রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের এই ড্রাই ফ্রাই ম্যাগি কেমন লাগলো বা এর নামটা কেমন হলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না।